আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত আমি আলোচনা করব যে যারা অ্যামাজন এফবি বিজনেস করতে চাচ্ছেন, এই ভিডিওটা তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আপনি যখনই অ্যামাজন এফবি বিজনেস করার প্ল্যান করতেছেন, তখন অবশ্যই কিন্তু আপনাকে একটা সেলার সেন্টার অ্যাকাউন্ট থাকতে হবে। তো অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট ছাড়া তো আপনি এখানে বিজনেস করতে পারবেন না। তো অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট যখনই আপনি করতে যাবেন, তো আপনাকে বেশ কিছু ডকুমেন্টেশন রেডি করে তারপরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। যারা প্রপারলি জানি না, যে জাস্ট এখানে সাইন আপে এসে আমরা স্টেপ বাই স্টেপ ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি, তখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু অনেকেই ফেল হয়, যে প্রপার ডকুমেন্টেশন না দেওয়ার কারণে অ্যাকাউন্টটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারেন না। তো এখন হচ্ছে আপনাকে জানতে হবে যে প্রপার যে ডকুমেন্টেশন, কি কি ধরনের ডকুমেন্টেশনের প্রয়োজন অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হলে। তো সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তারপরে হচ্ছে আপনি চাইলে কিন্তু বাংলাদেশ থেকে হোক বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনি সেলার সেন্টার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো অনেকে একটা ধারণা যে বাংলাদেশ থেকে অ্যামাজন এফবি বিজনেসটি বা অ্যামাজন বিজনেসটি করা যায় না, কান্ট্রিজ অ্যাকসেপ্টেড ফর সেলার রেজিস্ট্রেশন। তো এই দেখুন, এই যেটা বাংলাদেশের নাম রয়েছে এবং ওয়ার্ল্ডের আরও বিভিন্ন কান্ট্রি রয়েছে। তো এখানে ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কান্ট্রিগুলোর আছে, অল্প কিছু কান্ট্রি বাদ দিয়ে। এখন হচ্ছে যে কথা হলো যে আপনি বাংলাদেশ থেকে কোথায় বিজনেস করবেন। তো অ্যামাজন যে সকল মার্কেট প্লেসগুলো রয়েছে সেখানে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন। যেমন আপনি বলেন ইউএসএ, কানাডা, তারপর ইউকে বা ইউরোপ কান্ট্রি, আপনার অস্ট্রেলিয়া, এই সকল কান্ট্রিগুলোতে বাংলাদেশে বসেই কিন্তু আপনি বিজনেসটি করতে পারবেন। তো এটা আপনার এবং বাংলাদেশে, শুধু বাংলাদেশ থেকে না, এবং আপনি যদি বাংলাদেশের বাইরেও থাকেন বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থাকেন, তারপর যে সকল মার্কেট প্লেসগুলোতে আপনি বিজনেস করতে চাচ্ছেন সেখানে কিন্তু খুব সহজে অ্যাকাউন্ট করে বিজনেস করতে পারবেন। এখন আসুন যে আমরা দেখি যে অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য যে ডকুমেন্টেশনগুলো আমাদের আগে রেডি থাকা উচিত, সেটা হলো যে প্রথমত হচ্ছে একটা আমার ইমেল অ্যাড্রেস লাগবে। তো আমাদের যে ইমেল অ্যাড্রেসটা, সেটা যে কোনো ইমেল হতে পারে, জিমেল হতে পারে, ইয়াহু হতে পারে। আর এখানে যখন আমরা ইমেল অ্যাড্রেসটি ইউজ করব, সেটা অবশ্যই যেন একটা নিউ একটা ইমেল অ্যাড্রেস হয়, কারণ এখানে অনেক সময় অ্যামাজন থেকে অনেক ইম্পর্টেন্ট নোটিফিকেশন আসবে বা মেসেজ আসবে, এগুলো আমাদেরকে যেন ফলো আপ করতে পারে খুব সহজে। তো আপনার হচ্ছে ফোন নাম্বার যেটা আমরা ইউজ করবো, অবশ্যই যেন সেটা ভ্যালিড বা অ্যাক্টিভ ফোন নাম্বার হয়, যেটা আমাদের কাছে সবসময় থাকে, এই ধরনের একটা নাম্বার ইউজ করব। তারপর হচ্ছে লাগবে আমাদের পাসপোর্ট। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল বিজনেস করব, এখানে পাসপোর্টটাকে প্রায়োরিটি দেওয়া হয়। তো পাসপোর্টের পাশাপাশি পাসপোর্টের স্ক্যান কপি লাগবে, কারণ এগুলো আমাদের স্ক্যান কপি এখানে সাবমিট করতে হবে। তো তারপর হচ্ছে ইন্টারন্যাশনালি চার্জেবল ক্রেডিট কার্ড। তো এটা হচ্ছে অ্যামাজনের রিকোয়ারমেন্ট যে আপনার ইন্টারন্যাশনাল চার্জেবল ক্রেডিট কার্ড লাগবে। তো এই জায়গাটাতে এসে অনেকেই প্রবলেম হয়, বাংলাদেশ প্লাস হচ্ছে দেশের বাইরে যারা আছেন তাদের ক্ষেত্রেও, যে আমাদের তো ভাই ইন্টারন্যাশনাল চার্জেবল ক্রেডিট কার্ড নেই। তো অনেকেই বলে ভাই ডেবিট কার্ড দিয়ে করবেন, হবে কি হবে না। তা দেখেন, এখানে অ্যামাজনের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল চার্জেবল ক্রেডিট কার্ড। তো আপনি যদি দেশের বাইরে থেকে অ্যামাজন বিজনেসটি করতে চান এবং আপনার যদি ক্রেডিট কার্ড নাও থাকে, তাহলেও কিন্তু আপনি এই ডেবিট কার্ড ইউজ করে আপনি কিন্তু অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। তো এটা কিভাবে করবেন, যে অ্যামাজন মার্কেট প্লেস যে সকল কান্ট্রিগুলোতে আছে, আপনাকে ওই সকল যে কোনো কান্ট্রি আপনাকে এক্সিস্টিং থাকতে হবে। ধরুন আপনি ইউএসএ আছেন, তো ইউএসএ বিজনেস করতে চাচ্ছেন, আপনার এখানে ক্রেডিট কার্ড নেই, তো আপনি এখানে ডেবিট কার্ড দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ঠিক অনুরূপভাবে আপনার ইউকে বলেন, অস্ট্রেলিয়া বলেন, বা ইউরোপ কান্ট্রিগুলো বলেন, বা মিডল ইস্টে বলেন, যে কোনো কান্ট্রি হোক না কেন, আপনি ওই কান্ট্রিতে যদি থাকেন এবং ওই কান্ট্রির ডেবিট কার্ড যদি আপনি ইউজ করেন, খুব সহজেই কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এটা আমি কিভাবে বলতেছি, এটা কিন্তু অ্যামাজনের কোনো রিকোয়ারমেন্ট না যে আপনি ডেবিট কার্ড দিয়েই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করতেছি। যেহেতু আমি অলমোস্ট 2 ইয়ার যাবত আমি ট্রেনিং প্রোগ্রামটি কন্টিনিউ করাচ্ছি। তো ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি আমার অনেক স্টুডেন্ট আছে, বিশেষ করে আপনার ইউরোপ, আমেরিকা প্লাস হচ্ছে মিডল ইস্টে যারা আছেন, সৌদি, দুবাই, তাদের ভিতরে ম্যাক্সিমামই কিন্তু ক্রেডিট কার্ড নেই। তো হয়তো হাতে গোনা 2-4 জনের আছে তারা ক্রেডিট কার্ড ইউজ করতেছেন, আর ম্যাক্সিমাম যাদের ক্রেডিট কার্ড নেই, তো ক্রেডিট কার্ড নিতে হলে দেখা যায় বেশ কিছু রিকোয়ারমেন্টও লাগে। তো সেই ক্ষেত্রে তারা কি করবে, তো অনেকের দেখা যায় যে ডেবিট কার্ড আছে।
তো আমি প্রথমত কি করছিলাম, ডেবিট কার্ড দিয়ে ট্রায়াল দিছিলাম দুই একটা অ্যাকাউন্ট। তো দেখা যায় এগুলো সাকসেসফুলি হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে এইভাবে যখন কন্টিনিউ বেস সবাইকে এই ডেবিট কার্ড ইউজ করে আপনার অ্যাকাউন্টগুলো করাচ্ছি, তো স্টিল নাও তারা কিন্তু বিজনেস করতেছেন। এবং রিসেন্ট আমি কিন্তু এই এক সপ্তাহ আগেও কিন্তু দুবাই এবং সৌদিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করানো ডেবিট কার্ড ইউজ করে। তো সেই ক্ষেত্রেও তাদের কিন্তু কোনো প্রবলেম হয় নাই, এবং স্টিল নাও তারা এই ডেবিট কার্ড ইউজ করেই বিজনেস করে যাচ্ছে। তো এটা প্রবলেম না হওয়ারও বেশ কিছু রিজন আছে। কারণ হচ্ছে আপনি ওই এক্সিস্টিং ওই কান্ট্রিতে আছেন, তো ওই কারেন্সিতেই অ্যামাজন এই সাবস্ক্রিপশন ফিটা বা এটা ডিডাক্ট করতেছে। তো এই জন্য বেশি একটা প্রবলেম করতেছে না। তো এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না আশা করি, যেহেতু তারা এতদিন যাবৎ বিজনেস করতেছে, অ্যামাজন তাদেরকে এখন পর্যন্ত কিছুই বলে নাই। তো সেই ক্ষেত্রে আশা করি প্রবলেম হবে না। বাংলাদেশে যারা আছেন তাদের জন্য অবশ্যই চার্জেবল ক্রেডিট কার্ড হিসেবে আপনি আপনার ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড, এটা আপনার লোকাল যে ব্যাংকগুলো প্রোভাইড করে থাকে, যেমন ব্যাংক এশিয়া, ইবিএল, সিটি ব্যাংক, আরও বেশ কিছু ব্যাংক আছে, তারা এই ক্রেডিট কার্ডগুলো প্রোভাইড করে। তো এই ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ডটা নিতে হলে আপনাকে দুইভাবে নিতে পারেন। একটা হচ্ছে আপনার স্যালারি অ্যাকাউন্ট, অথবা আপনার এফডিআর করে। স্যালারি অ্যাকাউন্ট বলতে আপনার যে কোম্পানিতে জব করেন সেই স্যালারিটা যদি আপনার অ্যাকাউন্টে হয়ে থাকে, ব্যাংক অ্যাকাউন্টে, এবং স্যালারি রেঞ্জ মিনিমাম 20 to 25 হয়ে থাকে, তাহলে কিন্তু এটার থ্রুতে আপনি একটা ক্রেডিট কার্ড নিতে পারেন ব্যাংক থেকে। আর আপনার যদি এই ধরনের অপরচুনিটি না থাকে, সেই ক্ষেত্রে লাস্ট একটা অপশন আছে, এটা হচ্ছে ইউনিভার্সাল, এটা সবার জন্য। সেটা হলো আপনার এফডিআর করে। এক এক ব্যাংকের এক এক রকম রিকোয়ারমেন্ট। কোনো ব্যাংক আছে আপনার 25,000, কোনো ব্যাংক আছে আপনার 50,000। তো এই টাকা ডিপোজিট করে তার এগেনস্টে কিন্তু আপনি চাইলে একটা ক্রেডিট কার্ড নিতে পারেন। তারপর হচ্ছে আপনার লাগবে বিজনেস ইনফরমেশন। বিজনেস ইনফরমেশন বলতে আপনি যখন অ্যামাজন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন অবশ্যই কিন্তু আপনার এখানে কোম্পানি থাকতে হবে। তো সেটা হচ্ছে ইউএসএ হোক, ইউকে হোক, অথবা অস্ট্রেলিয়া হোক, যে কোনো কান্ট্রিতে হোক, আপনার বিজনেস ইনফরমেশন আপনাকে বিজনেস ক্রিয়েট করেই তারপরে বিজনেস ইনফরমেশন ইউজ করতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে যারা বিজনেস করতেছি, বা আমরা অন্য অন্য কান্ট্রি থেকেও যারা বাংলাদেশি ভাই ব্রাদার আছি, যে অন্য কান্ট্রি থেকে আমরা বিভিন্ন কান্ট্রিতে যেমন ইউএসএ বা ইউকেতে বিজনেস করি, সেই ক্ষেত্রে আমরা কি করব। এখন দেখুন, যখন আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন আপনার লোকাল অ্যাড্রেসটা ইউজ করে দিতে পারেন। বাংলাদেশ থেকে যারা করবেন, বাংলাদেশের অ্যাড্রেস বা আপনার পাসপোর্টের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি আপনি ইউজ করে দেন বিজনেস ইনফরমেশন হিসাবে। এটা নিয়ে সমস্যা নেই। অথবা আপনার যে জায়গায় আছে সেই জায়গায় চাইলে আপনি ইউজ করতে পারেন। তো এখন কথা হলো যে বিজনেস, যখন বলা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অবশ্যই আপনাকে একটা বিজনেস অ্যাড্রেস থাকতে হবে। আপনাকে কোম্পানি ক্রিয়েশন ছাড়া অবশ্যই আপনি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। ডিপোজিট মেথড হিসাবে যদি বলি, যে পেয়ার অথবা ওয়াইজ আপনারা চাইলে ইউজ করতে পারেন। কারণ বাংলাদেশে ডিরেক্টলি ডলার আনার কোনো ওয়ে নাই। তো আপনাকে অবশ্যই যে কোনো একটা পেমেন্ট মেথড ইউজ করতে হবে, সেটা পেয়ার অথবা ওয়াইজ। তো ইউজ করে দেন আপনারা কিন্তু ব্যাংকের মাধ্যমে কিন্তু ডলার, অথবা আপনি কিন্তু ওই ডলারটাকে টাকাতে কনভার্ট করে উইথড্র দিতে পারবেন। অথবা আপনি চাইলে সেই ডলারটাকে আবার ইউজ করে আপনি প্রোডাক্ট পারচেসের ক্ষেত্রেও কাজে লাগাইতে পারেন। তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট বলতে লোকাল যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট, সেটা ডাচ বাংলা ব্যাংক হইতে পারে, ইবিএল হইতে পারে, সিটি ব্যাংক হইতে পারে, যে কোনো ব্যাংক হইতে পারে। আমাদের এই ব্যাংকের একটা স্টেটমেন্ট লাগবে। তো স্টেটমেন্টে মিনিমাম আমরা চাইবো যে যেন 90 ডেজের হয়ে থাকে। তো এটা ব্যাংক থেকে আমরা সরাসরি গিয়ে উঠালে কি হবে, ওইখান থেকে ব্যাংকের সিল সিগনেচার সহ আমরা পাবো। তো সেই ক্ষেত্রে এটাকে প্রায়োরিটি দেওয়া হয় বেশি। পাশাপাশি হচ্ছে যে এলএলসি অথবা এলটিডি, ওই যে আমরা বললাম যে বিজনেস ইনফরমেশন, বিজনেসে যখন আপনি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন অবশ্যই আপনাকে কোম্পানি থাকবে, এলএলসি অথবা এলটিডি থাকতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তার আগে কী করতে হবে, আপনাদেরকে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনারা যারা এখন বিজনেস করার প্লাস হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চিন্তা করতেছে, তা আশা করি বুঝতে পারছেন যে আপনাকে সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে অবশ্যই যে সকল ডকুমেন্টেশনগুলো রেডি থাকা উচিত, এইগুলো আপনার রেডি করে তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসবেন। তো আদারওয়াইজ আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসবেন না। নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেটা বাংলাদেশ থেকে হোক বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে হোক। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।